পাহাড়ি জঙ্গলের প্রান্তে একটি নদীর ধারে শিয়াল কৌশল করে নিজের শিকার খুঁজত। তার নাম ছিল ধূর্ত। ধূর্ত শিয়ালকে ভয় করত অন্য সব পশু। একদিন জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান কচ্ছপ টুকু নদীর তীরে তার ধীর গতিতে হাঁটছিল। ধূর্ত শিয়াল টুকুকে দেখে বলল, এই কচ্ছপ, তোর মতো ধীর গতির প্রাণী এই জঙ্গলে বাঁচে কি করে? টুকু মৃদু হেসে উত্তর দিল, ধীরে হলেও আমি কিন্তু নিরাপদ থাকি, তাছাড়া আমি জলে ডুব দিয়ে পালাতে পারি। ধূর্ত হেসে বলল, তুই জলে সাঁতার কাটবি আর আমি তোকে ধরতে পারবো না। শিয়ালকে তুই এত সহজে হারাবি, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। টুকু শান্তভাবে বলল, তাহলে দেখা যাক। এক কাজ করি, আমি নদী পেরিয়ে ওপারে যাব, তুমি আমাকে ধরার চেষ্টা করো। যদি আমাকে ধরতে পারো তাহলে আমি নিজেই তোমার খাবার হব, কিন্তু যদি না পারো তবে আমার কথা মেনে চলতে হবে। ধূর্ত শিয়াল মজার ছলে চ্যালেঞ্জটি গ্রহণ করলো। টুকু ধীরে ধীরে নদীতে নামলো। ধূর্ত শিয়াল তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিল। শিয়াল ভাবছিল, এই সামান্য কচ্ছপকে ধরতে আমার কষ্টই হবে না, কিন্তু পানিতে নামার পর ধূর্ত টের পেল নদীর স্রোত অনেক তীব্র। টুকু সাবধানে পানির নিচে সাঁতার কাটতে শুরু করলো। শিয়াল টুকুর দিকে তেড়ে গেল। ঠিক তখনই টুকু একদম গভীর পানির দিকে চলে গেল। ধূর্ত টুকুকে ধরতে গিয়ে আরো গভীরে পৌঁছে গেল। হঠাৎ ধূর্ত অনুভব করলো তার শরীর ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নদীর গভীরতা এবং স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল। টুকু ধীরে ধীরে উপরে উঠলো এবং তীরে ফিরে এলো। ওপারে দাঁড়িয়ে সে দেখলো ধূর্ত শিয়াল তার অহংকারের কারণে বিপদে পড়েছে। শিয়াল বাঁচার জন্য লড়াই করলেও তার অহংকার তাকে ডুবিয়ে দিল। নৈতিক শিক্ষা: অহংকার মানুষকে অন্ধ করে তোলে এবং নিজের ক্ষতি ডেকে আনে।